আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক ফোরামে তুলে ধরতে কক্সবাজারে 3 দিনের সম্মেলন শুরু। অংশ নিয়েছে 40 দেশের প্রতিনিধি। কাল যোগ দেবেন প্রধান উপদেষ্টা। ডাকসু নির্বাচনে 3 দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সাইবার বুলিং এর অভিযোগ ছাত্রীদের। এবং মাদারীপুরে পানের বাম্পার ফলন হয়, কৃষকের মুখে হাসি। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 5 লাখ জনগোষ্ঠীর উপর ভর করেছে 13 লাখ রোহিঙ্গার চাপ। এতে 8 বছর ধরে স্থানীয়দের ভোগান্তির পাশাপাশি বেড়েছে অপরাধ, পরিণত হয়েছে আতঙ্কের জনপদে। রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক ফোরামে তুলে ধরতে আজ থেকে কক্সবাজারে শুরু হয়েছে 3 দিনের সম্মেলন। এতে 40টি দেশের প্রতিনিধি, কূটনৈতিক ও জাতিসংঘের সংস্থাগুলোর প্রতিনিধিরা অংশ নিয়েছে। সম্মেলনের দ্বিতীয় দিন কাল যোগ দেবেন প্রধান উপদেষ্টা। কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসেন শাকিলের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। বর্তমানে উখিয়া উপজেলার আলোচিত গ্রাম কুতুপালং। যতদূর দৃষ্টি যায় রোহিঙ্গা ক্যাম্প ছাড়া আর কিছুই চোখে পড়ে না। উখিয়া ও টেকনাফের এই রোহিঙ্গা ক্যাম্প এখন বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির হিসেবে পরিচিত। কক্সবাজারের এই 2 উপজেলার 5.5 লাখ জনগোষ্ঠীর মাথার উপর বোঝা হয়ে আছে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় 13 লাখ রোহিঙ্গা। ধারণ ক্ষমতার অতিরিক্ত জনচাপ ও ক্যাম্পের ভেতরে বাইরে সন্ত্রাসী কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক এই রোহিঙ্গারা। রোহিঙ্গা আসার পর থেকে আমাদের উখিয়া টেকনাফের যে জন দুর্ভোগ সৃষ্টি হয়েছে, 1 নম্বর হচ্ছে পানি উঠে তলিয়ে যায় এবং আমাদের শ্রম বাজার দখলে নিয়েছে। ছেলেমেয়েরা পড়ার দিকে ধাবিত না হয়ে তারা ক্যাম্পের যে এনজিওর বিভিন্ন সাক্ষীর সেই সাক্ষীর পিছনে ছুটতে গিয়ে তারা তাদের শিক্ষা জীবনটাকে ধ্বংস করে ফেলেছে। রোহিঙ্গারা গুম, খুন, অপহরণ সহ নানা অপরাধে জড়িয়ে পড়ায় নিরাপদে বসবাস কঠিন হয়ে পড়েছে স্থানীয়দের। ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে তারা দিশেহারা। আমাদের বনভূমি নষ্ট হয়েছে, আমাদের শিক্ষা খাতে ব্যাঘাত ঘটেছে এবং একই সাথে এই রোহিঙ্গা যদি আমাদের দ্রুত প্রত্যাবাসন না হয়, এই যে আমাদের উখিয়া টেকনাফের ভবিষ্যৎ প্রজন্ম, আজকের শিশু, তার নিকট ভবিষ্যৎ এবং নিরাপদ ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত। চাষের জমি নষ্ট ও পাহাড় বন কেটে সাবার করছে রোহিঙ্গারা। এতে ধ্বংস হচ্ছে কক্সবাজারের প্রাকৃতিক পরিবেশ। তাই অতি দ্রুত সংকট নিরসন সহ আশ্রিত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে তারা জড়িত হয়ে যাচ্ছে, যার কারণে আমরা বিভিন্নভাবে নিরাপত্তাহীনতায় রয়েছি। তা আমরা আশা করব রোহিঙ্গাদেরকে যত দ্রুত সম্ভব তাদের দেশে ফেরত নিয়ে নিলে তাহলে আমাদের যে একটা ঝুঁকি সেটা কমে আসবে। এমন বাস্তবতায় রোহিঙ্গা সংকট সমাধানের স্থায়ী পথ খুঁজছে বাংলাদেশ। সেই লক্ষ্যে কক্সবাজারে শুরু হয়েছে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। উখিয়ার ইনানীতে অংশীদারদের নিয়ে 3 দিনের এই সম্মেলনে সোমবার যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গাদের আগামী রোজার আগেই নিজ দেশে ফেরত পাঠানোর জাতিসংঘ মহাসচিবের প্রতিশ্রুতির বাস্তবায়নের কর্মপরিকল্পনাও তুলে ধরা হচ্ছে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এই সম্মেলনে। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। এদিকে রোহিঙ্গা ক্যাম্প সহ কক্সবাজারে মাদক নিয়ন্ত্রণে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত এই টাস্ক ফোর্সের নেতৃত্বে থাকবে সেনাবাহিনীর রামু জিওসি 10 পদাতিক ডিভিশন। সকালে কক্সবাজারের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সদস্য সচিবের দায়িত্বে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মণ্ডল। তিনি জানান টাস্ক ফোর্সের কাজ 3 ধাপে পরিচালিত হচ্ছে। এরই মধ্যে 15 জুলাই থেকে 23 আগস্ট পর্যন্ত টাস্ক ফোর্সের অভিযানে জব্দ হয়েছে 21,79,000-এরও বেশি ইয়াবা, 1,500 লিটার বাংলা মদ, 39 কেজি গাঁজা, 735 ক্যান বিয়ার ও 2.5 কেজির বেশি ক্রিস্টাল মেথ। এ সময় 347 জন মাদক ব্যবসায়ীকে আটক করে মামলা দেয়া হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের আজ থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ। খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামীকাল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 28 আগস্ট। 33 বছর পর 11 সেপ্টেম্বর ডাকসুর 25টি পদে ও 21টি আবাসিক হলে 15টি পদে ভোট গ্রহণ হবে। জাকসু নির্বাচনে 273টি মনোনয়নপত্র জমা পড়েছে। নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে 3 দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের দিন নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। এদিকে দীর্ঘ 35 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার দুপুরে। চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন জানান, সব প্রস্তুতি সম্পন্ন, শিগগিরই প্রকাশ করা হবে নির্বাচনী আচরণবিধি। দ্রুতই পূর্ণাঙ্গ ভোটার তালিকা পাওয়া যাবে বলে আশা করেন তিনি। এদিকে রাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হলেও শিক্ষার্থীদের মাঝে খুব একটা সাড়া নেই। প্রথম দিনে 4 জন প্রার্থী ফর্ম সংগ্রহ করেছেন। নির্বাচনকে কেন্দ্র করে সাইবার বুলিং এর অভিযোগ তুলেছে ছাত্রীরা। এতে নির্বাচনে মেয়েদের অংশগ্রহণ কমে যেতে পারে বলে আশঙ্কা শিক্ষার্থীদের। অন্যদিকে প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়ন সহ বৈষম্য দূরীকরণের দাবিতে টানা 5ম দিনের মতো দিনব্যাপী ধর্মঘট ও কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন তরিক ইসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম শুরু হলেও শিক্ষার্থীদের মাঝে খুব একটা সাড়া নেই। একদিকে শিক্ষক কর্মচারীদের ধর্মঘট, অন্যদিকে সাইবার বুলিং এর অভিযোগে ছাত্রীদের মাঝে নির্বাচন নিয়ে খুব একটা আগ্রহ উৎসাহ দেখা যাচ্ছে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে এত প্রতিকূলতার পরেও আমাদের যে নির্বাচন কমিশনার আছেন তাদের মাধ্যমে যে এই যাত্রা শুরু করলেন, আমি চাই এটা স্বচ্ছ, সুন্দর, অংশগ্রহণমূলক এবং শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের মধ্যে একটা মাইল ফলক নির্বাচন চাই। অনলাইন প্ল্যাটফর্ম অনেক বড় একটা মাধ্যম যেখানে আমরা আসলে আমাদের প্রচারণা চালাই, কিন্তু সেখান থেকে কাছে বিভিন্ন ধরনের আজেবাজে কমেন্ট থাকে, বিভিন্ন ধরনের একটা শিক্ষার্থীকে হ্যারাসমেন্টের শিকার করা হয়। রাকসু নির্বাচন আমাদের প্রাণের দাবি এবং এই নির্বাচনে যদি আমরা সুষ্ঠু একটা নির্বাচন পাই, সুষ্ঠু একটা পরিবেশ পাই যেখানে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন হওয়া পসিবল, সেই ইলেকশনটা আমাদের সবসময় দাবি থাকবে। আমাদের ভিসি কে আমরা যেই দাবিটা করেছিলাম সাইবার বুলিং সেল গঠন, তারা সেটা করতে ব্যর্থ। ছাত্রীদের অভিযোগ খতিয়ে দেখে সুষ্ঠু সমাধানের আশ্বাস রাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার। 10টা থেকেই ব্যাংকে ছাত্রছাত্রীদের এত ব্যাপক ভিড়, তাদের নমিনেশন পেপার সংগ্রহ করার জন্য যে নির্ধারিত ফি সেটা তারা ব্যাংকে জমা দিয়েছেন এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এখানে আমাদের যে রাকসু ভবন প্রধান রিটার্নিং অফিসারের কার্যালয়, এই কার্যালয় থেকে ইতিমধ্যে ফর্ম সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। সবার মাঝে আমরা প্রাণচঞ্চল্য লক্ষ্য করছি, ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। অন্যদিকে প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে টানা 5ম দিনের মতো পূর্ণদিবস ধর্মঘট ও কর্মবিরতি পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এর ফলে একাডেমিক কার্যক্রম ও ক্লাস বন্ধ থাকলেও পরীক্ষা ও জরুরি কার্যক্রম চালু রয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চট্টগ্রামের প্রাচীনতম বিদ্যাপীঠ ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের জমি বেচাকেনার অভিযোগে সেখানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় 1-এর সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে অভিযান চালায় দুদক। অভিযোগ রয়েছে খাস্তগীর স্কুলের প্রায় 100 কোটি টাকার 15.5 কাঠা জায়গা মাত্র 3 কোটি 96 লাখ টাকায় 2006 সালে বিক্রি দেখানো হয়। সম্প্রতি জমির নামজারির জন্য আবেদন করা হলে বিষয়টি সামনে আসে। চট্টগ্রাম জেলা প্রশাসন, ভূমি অফিস ও সাব রেজিস্ট্রি অফিসের একাধিক কর্মকর্তারা যোগ সাজশে এই জালিয়াতি হয়েছে বলে অভিযোগ ওঠে। বিদ্যালয়ের খেলার মাঠে জায়গা ক্রয় বিক্রয়ে ওঠা এই অনিয়ম তদন্ত করছে দুদক। আমরা রেকর্ডপত্র দেখব সিএস খতিয়ান থেকে কিভাবে কোন প্রক্রিয়াতে বীজ খতিয়ানে গেল, বা যারা দলিল মূলে এই যে এই স্কুলের প্রতিষ্ঠানের এই স্কুল মাঠটা কিনে নিল, তারা কোন প্রক্রিয়া নিল, কোনো অবৈধভাবে বা এই প্রক্রিয়া গেল কিনা, সেটা আমরা রেকর্ডপত্র যাচাই বাছাই করে আমরা
একটা পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিব কমিশন বরাবর, সেই প্রেক্ষিতে কমিশন একটা বিস্তারিত বা সিদ্ধান্ত দিয়ে দিবে আমাদের। বিএসসি ইঞ্জিনিয়ারদের 3 দফা দাবি বাস্তবায়নে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করে বিক্ষোভ সমাবেশ করেছে প্রকৌশলী অধিকার আন্দোলন চুয়েট। দুপুরে বৃষ্টি উপেক্ষা করে প্রতিটি হল এবং বিভাগের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এ সময় ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির ঘোষণা দেয় তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা ডিগ্রিধারীদের অতিরিক্ত সুবিধা ও কোটা থাকার কারণে বিএসসি প্রকৌশলীদের চাকরির সুযোগ সীমিত হচ্ছে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কোটা প্রথা বাতিল না হওয়া পর্যন্ত মাঠে থাকার হুঁশিয়ারি দেন। চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের বিষয়টি গুজব। দেশে শান্তিপূর্ণ সহাবস্থান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে এ ধরনের অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউস মিলনায়তনে বেদখল ওয়াকফ সম্পত্তি উদ্ধার বিষয়ক ধর্ম মন্ত্রণালয়ের বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এরকম কোনো চেষ্টা করতে দেবে না সরকার। দেশে বর্তমানে বিপুল পরিমাণ ওয়াকফ সম্পত্তি বেদখল হয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, এরই মধ্যে বেশ কিছু বেদখল ওয়াকফ সম্পত্তি উদ্ধার করা হয়েছে। আমরা সব সময় শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে, সহমর্মিতার টলারেন্সের পক্ষে। তো যেহেতু চন্দ্রনাথ সীতাকুণ্ড এই এলাকায় প্রতি বছর পুণ্যার্থীরা আসেন দেশ বিদেশ থেকে, এটার স্যাংটিটি, এটার পুণ্যার্থীগণ যাতে শান্তিপূর্ণভাবে তারা শ্রদ্ধা জানাতে পারেন, এই ব্যাপারে আমাদের গভর্নমেন্ট অত্যন্ত তৎপর। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এরকম কোনো বিতর্কিত পদক্ষেপ আমরা নিতে দেব না। বরগুনায় 3টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জনসমাবেশ ও মানববন্ধন হয়েছে। বেলা 11টায় বরগুনা প্রেস ক্লাব চত্বরে আয়োজিত কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশ নেন। জনসমাবেশ ও মানববন্ধনে বক্তারা বলেন, বরগুনায় 3টি সংসদীয় আসন পুনর্বহাল না হলে জেলার মানুষ উন্নয়ন বঞ্চিত হবে। বিগত 111-এর সরকার একটা পক্ষকে রাজনৈতিক সুবিধা দিতে বরগুনা 3টি আসনকে ভেঙে 2টি করে। বরগুনার ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা ও আয়তন অনুযায়ী 3টি আসন থাকার কথা, কিন্তু দুর্ভাগ্যবশত একটা চক্র 3টি আসন থেকে 2টি করে বরগুনার মানুষকে উন্নয়ন বঞ্চিত করে। স্থায়ী ক্যাম্পাসের অচলাবস্থা নিরসন, শক্তিশালী ও কার্যকরী প্রশাসন ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। সকাল থেকে বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাস সরকারি গুরুদয়াল কলেজ প্রাঙ্গণে এই বিক্ষোভ কর্মসূচি থেকে উপাচার্যের কার্যালয়, রেজিস্ট্রার ও বিভাগীয় অফিস সহ বেশ কয়েকটি কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন। এ সময় তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থা খুবই নাজুক। শিক্ষার্থীদের নিরাপত্তা সহ সংশ্লিষ্ট কোনো বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ কিংবা ভূমিকা রাখতে পারছেন না। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে মূল্যবান কোষ্টি পাথরের মতি সহ 2 জনকে আটক করেছে র্যাব। সকালে র্যাব 12 এর অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ এ তথ্য নিশ্চিত করেন। পাচারকারীরা হলো সিরাজগঞ্জের তারাশে শ্রীকৃষ্ণপুর গ্রামের মৃত শফিজ উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম ও নওগাঁ মধ্যপাড়া গ্রামের আলমাস আলীর ছেলে শাহিন আলম। তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে উল্লাপাড়ার 3 নম্বর উধুনিয়া ইউনিয়নের মহেশপুর গ্রামে অভিযান চালিয়ে 24 ইঞ্চি উচ্চতা ও 12 ইঞ্চি লম্বা মূল্যবান কোষ্টি পাথরটি জব্দ করা হয়। এর ওজন 31.5 কেজি। মাদারীপুরে এবছর আবহাওয়া অনুকূলে থাকায় পানের বাম্পার ফলন হয়েছে। অন্য বছরের তুলনায় ফলন ভালো হয় খুশি চাষিরা। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় তারা। মাদারীপুর প্রতিনিধি এসআর শফিক স্বপনে পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। মাদারীপুরে সারা বছর পান চাষ হলেও বর্ষায় ফলন হয় বেশি। অল্প পুঁজি, নিয়মিত পরিচর্যার ফলে পান চাষ লাভজনক হয়। অনেক কৃষকই জমি লিজ নিয়ে ঝুঁকছেন পান চাষে। স্থানীয়ভাবে উৎপাদিত পান বিক্রি হচ্ছে টেকেরহাট, উত্রাইল ও ভুরঘাটা পাইকারি বাজারে। এই অঞ্চলের পান সুস্বাদু হয়। ঢাকা, বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে।
বড় সাইজের প্রতি বিড়া বিক্রি হচ্ছে 800 টাকা, মাঝারি 600 টাকা এবং ছোট সাইজের প্রতি বিড়া 200 থেকে 300 টাকায়। তবে বাজালি, ছন, বাঁশ, পাটকাঠি, খড়সহ উপকরণের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও অনেক বেড়েছে। পানের ভালো ফলনে আশাবাদী হলেও ন্যায্য দাম না পেলে ক্ষতির মুখে পড়ার আশঙ্কা পান চাষিদের। পান চাষিগো চরম দুর্গতি, পান আড়ত বোঝাই করে থিছি, কোনো দরে চলে না। এমন দুর্দশা পানের হয়েছে, এখন নাই দাম, নিজেদের চলা যায় না, এখন কৃষকও নিয়ে কাজ করা যায় না। পান যাতে রপ্তানি হয়, আমরা পান বিক্রি করে বাঁচতে পারি সাধারণ গরিব মানুষ। চাষিদের সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগ। বৃষ্টি হলে যদি জলাবদ্ধতা হয় তাহলে পানের জন্য ক্ষতি, সেখানে আমরা তাদেরকে নিষ্কাশন করার পরামর্শ দিচ্ছি। জমিতে সাধারণত যদি কোনো রোগ জীবাণু হয় সেটা আমরা তাদেরকে ওইভাবে পরামর্শ দিয়ে থাকি। এবছর জেলায় 358.12 হেক্টর জমিতে পান চাষ হয়েছে, উৎপাদন হয়েছে 5,275 মেট্রিক টন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয় কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।